এই বড়াট ইউনিয়ন আলী নওয়াজ মোহাম্মদ খৈম সাহেবের ঘাঁটি। এই বড়াট ইউনিয়নে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মহল্লা আলী নওয়াজ মোহাম্মদ খৈম সাহেবের পদচারণ আছে এবং আমাদের উপরে সার্বিকভাবে যে দিক নির্দেশনা আছে উপর থেকে, এবং সেই অনুযায়ী আমরা আমাদের ওয়ার্ডে যারা আমরা আছি, মূল দল, যুব দল, ছাত্র দল, কৃষক দল এবং সম্মিলিতভাবে সবাই একত্রিত হয়ে একমত হয়ে কাজ করব এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে খালি একটা অনুরোধ করবো, যেহেতু আপনার যুবদল, আপনাদের রক্ত মাংস কিন্তু অনেক বড়, আমরা বয়স্ক আমাদের একটু কম, কিন্তু তোমরা এমন কোনো কাজ করবে না যে একজনের জন্য আর একজন ক্ষতিগ্রস্ত হবে বা আমাকে ইউনিয়নটা বন্ধ হবে, এই ধরনের কাজ যেন আমাদের বিরুদ্ধে থেকে না আসে। বকুল ভাইয়ের নেতৃত্বে আমাদেরকে যে সাহস জুগাইছে এই রাজবাড়ী সদর উপজেলার 14টা ইউনিয়নে আওয়ামী লীগের সামনে, আওয়ামী লীগের বন্দুকের সামনে বুক পেতে কিভাবে দাঁড়াইতে হয় তারা কিন্তু 14টা ইউনিয়নের যুব দলের নেতৃবৃন্দদেরকে কিন্তু তারা কিন্তু শিখাইছে। হচ্ছে 16 বছরের নির্যাতন যেটা আপনাদের গায়ে লেগে আছে, সেটা যেন আপনাদের সামান্যতম দায়িত্বহীনতার কারণে কলঙ্ক গায়ে না লাগে, সেই দায়িত্ব করে চলেছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের প্রিয় নেতা বিএনপি ভাইস চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান নির্বাচনের মাধ্যমে আলী নওয়াজ মোহাম্মদ খৈমকে নির্বাচিত করে এমপি এবং মন্ত্রী বানাবো, তখনই আমরা ভালো থাকবো। অতএব এর ভিতরে কিন্তু অনেক ষড়যন্ত্র চলছে। সেই ব্যক্তিবৃন্দ, সংগ্রাম ভাই এবং রানু ভাই, তাদের আদর্শে আমরা পথ চলছি এবং সামনের দিনগুলো পথ চলবো। বেশি কথা কিছু এই সফলতা এই প্রমাণ করে যে আমাদের পর্যায়ে দায়িত্ব দেওয়া হয়েছে, ভারতীয় যুবদলের পর্যায়ে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা কোন রকম আমাদের দায়িত্ব রাষ্ট্র করার কাজে কিন্তু আমাদের এখন প্রত্যেককে নিয়োজিত থাকতে হবে। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের 31 দফা তিনি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। তিনি আমাদের সাথে ভার্চুয়ালি যে আলোচনা করেছেন, সেই আলোচনা